শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা ভগবানের কাছে করি। এটা কিছু হোক আর না হোক আমরা যে তৃণমূল কংগ্রেস করি প্রত্যেকটা কর্মীদের মধ্যে এটা রয়েছে, মানুষের ভালো মন্দ খোঁজ নেওয়া, খবর নেওয়া, মানুষের মুখে খাবার তুলে দেওয়া। কেননা আমরা তো বিজেপি কর্মী নয় যে মানুষের পেটে লাথি মারবো এবং গলা টিপে ধরবো। তো যাই হোক না কেন, এখন যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের বর্তমান যিনি প্রার্থী, বিরোধী প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকের হবু বলতেই পারো, হবু কি বলে যেন প্রার্থী যাব এমপি, এত নোংরা কুৎসি ভাষায় কথা কে বলে? আমার মনে হয় কোনো মানুষের পক্ষে মনে হচ্ছে বলা সম্ভব নয়। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশ্চয়ই সেন্সর করেছে, সেটা নিশ্চয়ই তোমরা জানো নির্বাচন কমিশন। আজকে বিকেল 5টা থেকে কাল বিকেল 5টা পর্যন্ত 24 ঘন্টা উনি কোনো বুথে বা কোথাও প্রচার করতে পারবে না। কেন না, উনি এত সুন্দর একটা কথা বলেছে। কাকে বলেছে? কোনোটা মেয়ের ক্ষেত্রে বলেছে, একজন মাননীয় মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে বলেছে, ওনার রেট তুলে ধরেছেন। আমি জানি না অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি কোনো মানুষের পর্যায়ে পড়ে। আমার মনে হয় কোনো ভালো মানুষের পক্ষে মনে হচ্ছে এই ভাষা বলে না মনে হচ্ছে। আর আমি এটুকু শিওর, যারা তারা বিজেপি করো কিছু হোক আর না হোক তোমরা নিশ্চয়ই এটাকে সাপোর্ট করবে না। এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই যে কুরুচিকর মন্তব্য, আরে ভাই সে তো একজন মানুষ নাকি সে মেয়ে? বিজেপির প্রত্যেকটা নেতৃত্ব তাকে গালিগালাজ করছে, কি কারণে? আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এতটুকু কমন সেন্স বলে জিনিস নেই? উনি নাকি একজন বিচারক, যার উপর নির্ভর করে মানুষের জীবন মরণ। কি ধরনের বিচারকে? আর তোমরা তাকে সাপোর্ট করছো। শুধু এটুকু বলতে যে কিছু হোক আর না হোক তোমাদের মধ্যে নিশ্চয়ই শুভবুদ্ধির উদয় হয়েছে, যে এখনো পর্যন্ত উনি ভোট পেলেন না, এখনো পর্যন্ত উনি জয়ী হলেন না, এখনো পর্যন্ত উনি একজন এমপি হলেন না। যদি হয়ে যায় বা তোমরা যদি ভোট দিয়ে উনাকে জয়ী করাও, তাহলে ভাবো যে তোমাদের বাড়ির মেয়েদেরকে এরা কি ভাষায় গালিগালাজ করবে, এদের উদ্দেশ্যটা কি? তারপরে মনে হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোটে জিতবে, তোমরা ভোট দিতে রাজি? আরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোট দেওয়া মানে আপনার বাড়ির মেয়ের স্বাধীনতাকে হত্যা করা, এটুকু মাথায় রাখবেন। একটা 28 বছরের ছেলে, সে জানে কাকে কিরকম কথা বলতে হবে, অথচ একটা 60 বছরের দাদু সে জানেই না কি ভাষায় কাকে কথা বলতে হবে। আমি জানি না অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির মেয়েরা কিরকম আছে, কি অবস্থায় আছে। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানুষের কাছে ভোট চেয়েছে বেড়াচ্ছে। আমি কি মনে করি জানতো, এনাকে যেখানে দেখবে ঝাঁটা পেটা করুন, ঝাঁটা পেটা করে ওনাকে কলকাতা হাইকোর্ট পাঠিয়ে দিন। আবার